হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অন্তর্গত 13 অধ্যায়ের 19 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 18 অবধি অর্থাৎ 1 থেকে 18 অবধি 13 অধ্যায় যা যা পড়ানো হয়েছে তার একটি সার সংক্ষেপ, অর্থাৎ এতদিন ধরে যারা শোনেনি বা আজ যারা প্রথমে এসছে তাদের জন্য তো মানে কি বলা যায় যে সব কিছু একসাথে প্যাকেজ আকারে পেয়ে যাচ্ছে। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটা অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ারের মাধ্যমে সারা পৃথিবীর মানুষের কাছে, সমস্ত সনাতন ধর্ম অবলম্বীদের কাছে পৌঁছে দিন। এটা আপনাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভষ্ট কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরিবল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ, শ্লোক নাম্বার 19। ইতি ক্ষেত্রম তথা জ্ঞানম জ্ঞেয়ম চ উক্তম সমাসতঃ মদ্ভক্ত ইতৎ বিজ্ঞায় মদ্ভাবায় উপপদ্যতে। ইতি ক্ষেত্রম তথা জ্ঞানম জ্ঞেয়ম চ উক্তম সমাসতঃ মদ্ভক্ত ইতৎ বিজ্ঞায় মদ্ভাবায় উপপদ্যতে। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ শ্রবণ করব। অনুবাদ: এভাবেই ক্ষেত্র, জ্ঞান ও জ্ঞেয় এই তিনটি তত্ত্ব সংক্ষেপে বলা হলো। আমার ভক্তই কেবল এই সমস্ত বিদিত হয়ে আমার ভাব লাভ করেন। আমি আরেকবার পড়ছি। এইভাবেই ক্ষেত্র, জ্ঞান ও জ্ঞেয় এই তিনটি তত্ত্ব সংক্ষেপে বলা হলো। আমার ভক্তই কেবল এই সমস্ত বিদিত হয়ে আমার ভাব লাভ করেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে, সাথে সাথে শিল বলদ বিদ্যাভূষণ এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি যে তাৎপর্য, ওনারা যে তাৎপর্য দিয়েছেন সেই তাৎপর্যের আলোকে, অর্থাৎ আমরা তিনজন ব্যক্তির তাৎপর্যের আলোকে, মহান আচার্যের তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। এই শ্লোক থেকে অ্যাকচুয়ালি কী শিক্ষা আমরা পেলাম সেটি আমরা বোঝার চেষ্টা করব, কিভাবে আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি এবং আমাদের জীবনকে আধ্যাত্মিকভাবে উন্নতি করতে পারি এবং ভৌতিক জগতে সুন্দরভাবে বিচরণ করতে পারি। এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। সকলের সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনার নিজস্ব মতামত অবশ্যই আপনি দিবেন। তো আপনারা সকলে রেডি? ওকে, তো চলুন শুরু করি। এখানে পরমেশ্বর ভগবান স্পষ্ট করে প্রথমেই তিনি কি বললেন? ইতি ক্ষেত্রম। ইতি মানে কি? এভাবেই, অর্থাৎ ক্ষেত্র, জ্ঞান এবং জ্ঞেয়। ভালো করে বুঝবেন, ক্ষেত্র, জ্ঞান এবং জ্ঞেয় এই তিনটি বিষয় এখানে আলোচনা করা হয়েছে। কি কতটা আলোচনা করা হয়েছে? চ উক্তম সমাসত। সমাসত মানে সংক্ষিপ্ত আকারে। এগুলি যদি বিস্তারিত আপনাকে জানতে হয়, ওই যে প্রভু আমি তো মানে কি বলা যায় যে এটা সংক্ষিপ্ত পেলাম, এখন আমি আরও বিস্তারিত জানতে চাই। তো বিস্তারিত কিভাবে আপনি জানতে পারবেন? গীতা যা লেখা আছে তো লেখাই আছে, এখন এর থেকে বিস্তারিত কিভাবে জানবেন? তো বিস্তারিত জানার জন্য যেতে হবে এই গীতা কিভাবে এসেছে, কোথা থেকে এসেছে। তো গীতা কিভাবে এসেছে সেখানে শঙ্করাচার্য বলেছেন, সর্ব উপনিষদ গাব দুগ্ধ গোপাল নন্দন পার্থ বচ্চ সুধীর ভক্ত দুগ্ধম গীতামৃত মহৎ। অর্থাৎ সমস্ত সর্ব উপনিষদ ও গাভ দুগ্ধ, সমস্ত উপনিষদকে যদি আপনি একটা গাভীরূপ চিন্তা করেন, সেই গাভীর অমৃতরূপ যে সার যেটি, সেটি হচ্ছে দুগ্ধ, সেই দুগ্ধ হচ্ছে গীতামৃত। অর্থাৎ সমস্ত উপনিষদের সারাতি সার হচ্ছে গীতা। তাই আপনাকে যদি এই বিষয়ে বৃহৎ থেকে বৃহত্তর জ্ঞান নিতে হয় তাহলে আপনাকে ফিরে যেতে হবে কোথায়?
উপনিষদে। তবে উপনিষদে যাওয়ার জন্য অবশ্যই গীতার উপরে পূর্ণ দখল থাকতে হবে। কতটা দখল হলে আপনি বুঝতে পারবেন পূর্ণ দখল? যেমন একটা স্টুডেন্ট অঙ্কে ভালো, কিভাবে বুঝবেন অঙ্কে ভালো? যখন অঙ্ক দেখার সাথে সাথে তার প্রিন্সিপাল মনে পড়তে পারে, অর্থাৎ যে কোনো অঙ্ক সে সমাধান করতে পারে প্রিন্সিপাল থ্রু। তো সেখানে আপনার এই গীতা আপনি কীভাবে বুঝবেন যে গীতা আপনার কাছে কমপ্লিট জ্ঞান এসে গেছে? যখন আপনি কথায় কথায় গীতার শ্লোক বলতে পারবেন, শুধু শ্লোক বললে হবে না, আপনার নিজের জীবনে সেটা প্রয়োগ করে দেখাতে পারবেন এবং অন্যের জীবনে সেটা প্রয়োগ শৈলী দেখাতে পারবেন। হ্যাঁ, তখন আপনি উন্নততর ডিগ্রির জন্য আপনি উপনিষদের দিকে ধাবিত হবেন। তো প্রাথমিকভাবে সংক্ষিপ্তভাবে এখানে বলা হচ্ছে যে গীতায় 13 অধ্যায়ে কী কী বিষয়ে জ্ঞান বলা হয়েছে, যে এভাবেই আমি ক্ষেত্র সম্পর্কে বললাম, জ্ঞান সম্পর্কে বললাম, জ্ঞেয় সম্পর্কে বললাম, কিন্তু বৃহৎভাবে নয়, বলছে চ উক্তম সমাসত, সংক্ষিপ্তভাবে আমি তোমাদেরকে বললাম, সংক্ষিপ্তভাবে বললাম। শিলা প্রভুপাদ এখানে খুব সুন্দরভাবে বলছেন এই জ্ঞান হচ্ছে 3টি বিষয়। একটা হচ্ছে গাতা, 2 নম্বর হচ্ছে গাতব্য, আর 3 নম্বর হচ্ছে জ্ঞান আহরণের পন্থা। গাতা মানে জ্ঞান, তারপর হচ্ছে আপনার হচ্ছে কি না স্যার, গাতা, গাতব্য আর আপনার জ্ঞান আহরণের পন্থা। তো এই বিষয় সম্পর্কে এখানে ডিটেলস আলোচনা হয়েছে, আপনার কি বলে 6 থেকে এখানে আলোচনা হচ্ছে। সেই বিষয় সম্পর্কে ডিটেলস আমি আপনাদেরকে জানাবো, এরপরে এই ভিডিওতেই জানাবো। আপনারা সকলের সাথে থাকবেন যে ঠিক কোন শ্লোকে কোন বিষয় আলোচনা করা হয়েছে, কোন বিষয় থেকে মানে কোন শ্লোক থেকে কতটা, এই বিষয় সম্পর্কে জানাবো, সকলে সাথে থাকবেন। তো এখানে একটা বিষয় আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমাদের দেখতে হবে, সেটি হচ্ছে যে ভগবানের অনন্য ভক্ত সরাসরিভাবে কিন্তু এই জ্ঞান উপলব্ধি করতে পারেন। হ্যাঁ, এখানে একটি ভক্ত তো অনন্যায়া, অর্থাৎ অনন্য ভক্তির দ্বারা বা অনন্য ভক্ত যারা আছেন তারা কিন্তু এই জ্ঞানটি অত্যন্ত সহজে এবং আপনার সরাসরিভাবে উপলব্ধি করতে পারেন। এখানেও পরমেশ্বর ভগবান কিন্তু মত ভক্ত ইতৎ বিজ্ঞায় এই শব্দটি ব্যবহার করলেন। মত ভক্ত ইতৎ, এইভাবে বিজ্ঞায়, এই কথাগুলি জানেন, বিদিত হন, মত ভক্ত। অর্থাৎ এই জ্ঞান অ্যাকচুয়ালি গীতাটি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছেন। হ্যাঁ, যেভাবে আপনার সম্পত্তিতে আপনার সন্তানের অধিকার, আপনার বাড়িতে আপনার সন্তানের অধিকার, হ্যাঁ, আমার সাথে আপনার যতই ভালো রিলেশন থাক, আপনার বাড়িতে বা আপনার সম্পত্তিতে বা আপনার অর্থে কিন্তু আমার অধিকার নেই। যদিও আপনি আমাকে অত্যন্ত প্রিয় ভাবতে পারেন, কিন্তু তথাপি আপনার যে ব্যাংক ব্যালেন্স আছে, আপনার যে বাড়ি আছে, না ওই প্রভু আমাকে খুব ভালোবাসেন সুতরাং তার বাড়ি আমার হয়ে গেল, এটি সম্ভব নয়। ঠিক একইভাবে পরমেশ্বর ভগবান কিন্তু আপনার 4th অধ্যায় এই বিষয়টা ক্লিয়ার করেছেন। স এবয়ম ময়াতে অদ্য যোগ্য প্রক্ত পুরাতন ভক্ত সীমে সকা চ ইতি রহস্যম হেতু উত্তমম। অর্থাৎ সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম কারণ তুমি আমার ভক্ত ও সখা, এবং তাই তুমি এই জ্ঞানের তুমি এই রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে। হ্যাঁ, এখন এখানে একটি জিনিস কিন্তু একেবারে স্পষ্ট, সেটি হচ্ছে অর্জুন ছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত এবং সখা, আর সেই কারণে কিন্তু তিনি এই জ্ঞান হৃদয়ঙ্গম করতে পেরেছেন এবং এই জ্ঞান তাকে দেওয়াও হয়েছে। যদি ভক্ত এবং সখা না হতেন পরমেশ্বর ভগবান দিতেন না। দেখুন, পাণ্ডবপক্ষে যুধিষ্ঠির মহারাজ অত্যন্ত ধার্মিক ব্যক্তি ছিলেন, তাকে দেয়নি কারণ তিনি ভগবানের অতটা প্রিয়ও ছিল না, আবার অতটা বড় ভক্তও ছিল না। একেবারে ভক্ত কি ছিল না, না ভক্ত ছিল, হয়তো প্রিয় ছিল না। হ্যাঁ, তাই যুধিষ্ঠির মহারাজ একটা নিউট্রাল ব্যক্তি। ঠিক ভীমের কথাও একইভাবে চিন্তা করেন, নকুল সহদেবের কথাও চিন্তা করেন, তাদেরকেও কিন্তু এই জ্ঞান প্রদান করেননি। পিতামহ ভীষ্ম অত্যন্ত জ্ঞানী ব্যক্তি থাকলেও পরমেশ্বর ভগবানের যে স্তরে থাকলে পরমেশ্বর ভগবান গীতা দিতে পারে, মানে অর্জুনের মতো সদা সর্বদা অর্জুন বন্ধুর মতো, মানে সক্ষরসে অত্যন্ত প্রিয়, মানে আপনারা ভাবটা একটু বোঝার চেষ্টা করবেন আর কি, যে অর্জুনের মতো নয় আর কি সকলে। তো ভগবান ওই ধরনের মনোবৃত্তি সম্পর্ক বা ওই ধরনের যারা শরণাগত ভক্ত আছে তাদেরকেই শুধুমাত্র এই জ্ঞান প্রদান করেন। তাই এখানেও তিনি এই সেম কথা, ওখানে ওই পুরো শ্লোকটাকে আপনি যদি মানে 2টি শব্দ করেন, ছোট করেন, তাহলে হবে মদ্ভক্তা এতদ্ বিজ্ঞায়। মানে এই যা কথা বলছে, ভগবানের ভক্ত না হলে আপনি এই জ্ঞান বুঝতে পারবেন না। আর এই কারণে ভগবদ্গীতা দেখুন বাইরে প্রচুর চর্চা হচ্ছে, প্রত্যেকের ঘরে, আপনাদের ঘরে প্রত্যেকের ঘরে গীতা আছে, কিন্তু গীতার যে সার না সেটি বুঝতে পারছে না। গীতা পড়ার প্রতি মানুষ ইন্টারেস্টেড হচ্ছে না, কেন? এর পিছনে কারণ কি? পিছনে কারণটা আপনারা কি মনে করছেন?
গীতা কি রসবিহীন? না, গীতায় প্রচুর রস আছে। যদি রস না থাকতো আমরা পড়ছি কী করে? বা যে স্পিরিচুয়াল ইনস্টিটিউটগুলো আপনার এই বিষয়ে এগোচ্ছে কী করে? এই গীতার জ্ঞানটা হাজার বছর ধরে, লাখো বছর ধরে, কোটি বছর ধরে ভারতের মানুষের কাছে, সাধু সমাজের কাছে কীভাবে সমাদৃত হচ্ছে। যারা সমস্ত এত এত জ্ঞানের বই বাদ দিয়ে শুধু গীতা নিয়ে কেন পড়ে আছে? যদি এর ভিতরে রস না থাকবে। জ্ঞানও আছে, রসও আছে, কিন্তু কথা হচ্ছে আমার আপনার কাছে সেই রস উন্মোচিত হচ্ছে না। কেন উন্মোচিত হচ্ছে না? কারণ আমি আপনি সঠিক ধারায় যাচ্ছি না। হয় আমি অহম্বোধে অথবা অজ্ঞান বোধে, এই দুটির যে কোনো একটা লাইন। অজ্ঞান হচ্ছে কিভাবে? আমি বুঝতে পারছি না ঠিক কোন পন্থায় গেলে আমি গীতার জ্ঞানটি প্রাপ্তি করতে পারি, এটা অজ্ঞানতা প্রসূত জ্ঞান। আরেকটি হচ্ছে অহম্বোধে, আমি বই কিনে আমি পড়ে নেবো, তোমার কাছ থেকে কেন শুনতে হবে? তুমি ছোট মানুষ, হ্যাঁ, তুমি সেদিনকার বাচ্চা, তোমার কাছ থেকে কেন আমাকে গীতা শুনতে হবে? আর তোমরা কতটা লেখাপড়া জানো? তোমাদের কাছ থেকে আমাকে গীতা শুনতে হবে? আমি পিএইচডিধারী ব্যক্তি, আমি ডক্টরেটধারী ব্যক্তি। জানো তুমি আমার এডুকেশনাল কোয়ালিফিকেশান কী আছে? আমি জানো আমি কত বড় প্রফেসর, আমি কত বড় ইঞ্জিনিয়ার। এই যে একটা অহম্বোধ, এই অহম্বোধে গীতা থেকে ডিটাচ থাকে। এই সিম্পল কনসেপ্ট ওই ব্যক্তিরাও বুঝতে পারছে না যারা এত বড় বড় ডিগ্রি নিয়েছে। যে আপনি ধরুন কেমিস্ট্রিতে একজন টিচার, কেমিস্ট্রির টিচার, তো একজন স্টুডেন্ট যদি কেমিস্ট্রি শিখতে চায়, সে বাজার থেকে বই কিনলে কেমিস্ট্রি শিখতে পারবে না, তাকে আপনার কাছে এসে পড়তে হবে। আপনি হয়তো একটা কলেজের টিচার কেমিস্ট্রির, হতে পারে আপনার কাছ থেকে শিখে আপনার স্টুডেন্ট ডক্টরেট বা কোনো একটা বিজ্ঞানী হয়ে গেল, কিন্তু এর মানে এই নয় যে সে আপনার থেকে বড় হয়ে গেল বা আপনি তাকে আর শেখাতে পারবেন না। টিচার টিচারই, গুরু পরম্পরায় টিচার, স্টুডেন্টও টিচার হয়, কিন্তু সেই স্টুডেন্টও টিচারের কাছে স্টুডেন্টই থাকে। এই সিম্পল প্রসেস আমরা ইগনোর করার কারণে আমরা এই জ্ঞান অনেক সময় পাই না। এখানে যে ভুলটি বেশিরভাগ মানুষের ক্ষেত্রে হয়, বিশেষ যারা অদ্বৈতবাদী আছেন, অদ্বৈতবাদীরা এই জ্ঞান গ্রহণের পরে তারা ভাবেন যে ভক্তিতে একটা চরম স্তর আছে, সেই স্তরে যাওয়ার পরে সব কিছু মিলে যায়। তারা উদাহরণ দেয় বিভিন্ন নদীর জল সমুদ্রে যায়, সমুদ্রের জলের সাথে মিশে যায়। কিন্তু আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে যদি দেখেন, প্রত্যেকটা জলের কণা বা অ্যাটম আলাদা, আর প্রত্যেকটা অ্যাটম পাশাপাশি থাকতে পারে, কিন্তু এক অ্যাটম আর এক অ্যাটমের সাথে কখনো মেশে না। শিল প্রভুপাদ এটাকে বৃহৎভাবে স্থূল বুদ্ধিসম্পন্ন ব্যক্তিদেরকে বোঝানোর জন্য বলছে যে সমুদ্রেও মাছ থাকে, নদীরও মাছ থাকে। নদীর মাছ সমুদ্রে যেতে পারে, কিন্তু সমুদ্রের মাছের সাথে মিশে যাবে না। নদীর মাছ নদীর মতো থাকবে, সমুদ্রের মাছ সমুদ্রের মতো করে ওই এক জায়গায় পাশাপাশি থাকতে পারে, কিন্তু একসাথে মিশে যাবে না। যদি সূক্ষ্মভাবে জলও দেখেন, জলের প্রত্যেকটা অ্যাটম, প্রত্যেকটা আপনারা কি বলা যায় পরমাণুও, তারা আলাদা আলাদা পাশাপাশি সহ অবস্থান করতে পারে, একসাথে কখনো মেশে না। আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে একসাথে মিশে যাচ্ছে, কিন্তু দেখবেন যে তারা আলাদা আলাদা অবস্থান করছে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই জীব যত জ্ঞান গ্রহণ করুক না কেন বা সাধন ভক্তির স্তরে যত উন্নত স্তরেই যাক না কেন, সে কখনো ভগবানের সাথে মিশে যাবে না। সে উন্নত স্তরে যে ভগবানের একজন আলটিমেট সেবক হিসেবে, তার সত্তা সম্পূর্ণ কৃষ্ণময় সত্তা থাকবে। সে কৃষ্ণ ছাড়া, কৃষ্ণ কনসাসনেস যেটাকে বোঝায়, অলওয়েজ ইন কৃষ্ণ কনসাসনেস, সদা সর্বদা সে কৃষ্ণ ভাবনামৃত থাকবেন। এই বিষয়টি একটু গুরুত্বপূর্ণ। যে কোনো পরিস্থিতিতে তিনি কৃষ্ণকেই চিন্তা করবেন। তাই ভগবানের ভক্ত হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবানের ভক্ত না হলে এই তত্ত্ব হৃদয়ঙ্গম করা যায় না। বলবেন যে তাহলে কি একমাত্র ইস্কনরাই ভগবান ভক্ত? না, আমি এমন কখনোই বলছি না। শুধু গুরু পরম্পরাকেই ভগবানের ভক্ত, কৃষ্ণের ভক্ত হিসেবে তারা এই জ্ঞান গ্রহণ করতে পারেন। গুরু পরম্পরা, যদি আপনার গুরু পরম্পরা ঠিক থাকে আপনি পারবেন। আপনি জ্ঞান গ্রহণ করতে পেরেছেন, এর মানে হচ্ছে আপনার গুরু পরম্পরা ঠিক আছে। আপনি জ্ঞান গ্রহণের মাধ্যমে আপনি তার্কিক হয়েছেন, তো আপনার গুরু পরম্পরা ঠিক নেই। গীতা পড়ে অনেক ব্যক্তি তার্কিক হয়েছে। গীতা পড়ার পরও, গীতা মুখস্থ করার পরও তারা অনেক সময় বলছে নারায়ণ ভগবান, রাম ভগবান, পরমেশ্বর ভগবান। তো গীতা পড়ে কী লাভ হলো? তার্কিক হয়েছেন আপনি, কারণ আপনার গুরু পরম্পরা ঠিক নেই। যেভাবে প্রত্যেকের ব্লাড কেটে দিলে আমাদের আপনার স্বাভাবিক দৃষ্টিতে সবার রক্তের রঙই তো লাল,
এখানে আলাদা কি আছে? কিন্তু যিনি ডায়াগনোসিস করতে পারে, যিনি গুরু পরম্পরায় এই ডায়াগনোসিস শিখেছে, অর্থাৎ কলেজে যে ভালো করে ডায়াগনোসিস করতে শিখেছে, তিনি মাইক্রোস্কোপে দেওয়ার সাথেই তিনি বুঝতে পারবেন না এই গ্রুপ আলাদা, এর রক্তের গ্রুপ আলাদা, এর এই প্রবলেম হবে, নানান ধরনের কথা বলবে। ঠিক তেমনি গুরু পরম্পরার জ্ঞানটি হচ্ছে এরকম। যখন আপনি গুরু পরম্পরায় জ্ঞান প্রাপ্তি করবেন তখন আপনি অবশ্যই সুন্দরভাবে সব কিছু জানতে পারবেন। সেই জন্য গুরু পরম্পরার জ্ঞান আমি সবসময় প্রত্যেকটা ক্লাসে গুরু পরম্পরাকে প্রমোট করছি, কারণ গুরু পরম্পরা ছাড়া এই জ্ঞান কোনোভাবেই আমরা এটাকে প্রবাহিত করতে পারবো না। গুরু পরম্পরা অবশ্যই দরকার। গুরু পরম্পরা না থাকলে জ্ঞান বিকৃত হয়। ভারতে কত কত গীতা রয়েছে, কত কত গীতার ভাষ্য, তারপরও শ্রীমদ্ ভগবদ গীতার এই যথাযথ সংস্করণ, শিল প্রভুপাদ কর্তৃক যে যথাযথ সংস্করণ প্রদান করা হয়েছে, সেই সংস্করণটির মাধ্যমে সারা পৃথিবীর মানুষ সনাতন ধর্মটা বুঝতে পারছে। কারণ শিল প্রভুপাদ হচ্ছে অনুভবী ভক্ত। বলবেন কি আর কি কেউ অনুভবী ভক্ত নেই? একমাত্র শিল প্রভুপাদই অনুভবী ভক্ত? না, অবশ্যই আছে। কিন্তু শিল প্রভুপাদ প্রচারের জন্য ম্যান্ডেট প্রাপ্ত। প্রচুর পরিমাণে শিল প্রভুপাদের থেকেও শ্রেষ্ঠ ভক্ত হয়তো বর্তমানেও পৃথিবীতে আছে, যারা হয়তো এখনও সরাসরি ভগবানের সাথে সাক্ষাৎ দেখা করে, কিন্তু প্রচারের ম্যান্ডেট শিল প্রভুপাদকে দেওয়া হয়েছে। যেভাবে আমাদের বর্তমান সময়ের যশস্বী প্রধানমন্ত্রী, তিনি ছাড়া কি আর আমাদের ভারতবর্ষে কোনো লিডার নেই? আছে, কিন্তু আপাতত জনগণ তাকে ম্যান্ডেট দিয়েছে। যতদিন তার পাওয়ার থাকবে তিনি নেতৃত্ব দিবেন। তার অবর্তমানে আরেকজনকে ম্যান্ডেট দেওয়া হবে পরিচালনার জন্য। এর মানে না একজনই মাত্র প্রধান আছেন, একজনই মাত্র বুদ্ধিমান ব্যক্তি আছেন, একজনই মাত্র লিডার আছেন। না, হাজারো লিডার আছে। ভারত মাতা লিডারের জন্মদাতা, প্রচুর পরিমাণে লিডার আছে। আর আছে বিদায় তাকে সহযোগিতা করতে পারছে, তিনি এককভাবে সব কিছু পরিচালনা করছে না। তো এগুলি আমাদেরকে বুঝতে হবে। সুতরাং সবাই সব কিছু থাকলেও এক এক সময় পরমেশ্বর ভগবান এক একজনকে এক একটা বিষয় ম্যান্ডেট প্রদান করেন। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন ছাড়া কি আর কোনো বড় যোদ্ধা ছিল না? কর্ণ তার থেকে কোনো অংশ কম নয়, পিতামহ ভীষ্ম তার থেকে কোনো অংশ কম নয়, কিন্তু কৃষ্ণের ইচ্ছা ছিল অর্জুনকে জিতাবে, অর্জুনকে নায়ক বানাবে, নায়ক বানিয়ে দিয়েছে। সুতরাং এগুলি আমাদেরকে বুঝতে হবে যে আপাতত এখান থেকে 10,000 বছর শিল প্রভুপাদের নেতৃত্বেই পৃথিবীতে সনাতন ধর্মের প্রচার কার্য সম্পন্ন হবে। আগামী দিন যে সনাতন ধর্মের যে দিন আসছে, এটি ইসকনের মাধ্যমেই হবে। কারণ দেখুন, ইসকন সবে নূতন প্রতিষ্ঠান হওয়ার পরও সারা পৃথিবীতে প্রচার প্রতিষ্ঠান, তারপরে গুরুকুল স্থাপন। কিভাবে গুরুকুল তৈরি হচ্ছে আপনারা খোঁজ না নিলে আপনারা বুঝতে পারবেন না কিভাবে গুরুকুল তৈরি হচ্ছে। আপনারা জানেন না, ইসকনের একটি বিশাল বড় একটি শিক্ষিত ডক্টরেট ডিগ্রিধারী আপনার হচ্ছে বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, খুব কি বলা যায় যে এডুকেশনাল একটা হাই ক্লাস, তারা গুরুকুলের টিচার্স ট্রেনিং, টিটিসি ট্রেনিং দিচ্ছে, যে গুরুকুলের টিচার কিভাবে তৈরি করা যায়। আর এইভাবে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে তারা ছোট ছোট আকারে গুরুকুল তৈরি করছে। আগামী দিন যে পরিবর্তন হবে, আগামী দিন যে সনাতন ধর্মের যা যাকার হবে, এটার ভিত্তি স্থাপন হচ্ছে গুরুকুল। এই জন্য আমি বারবার বলি, গুরু পরম্পরা ছাড়া জ্ঞান প্রাপ্তি সম্ভব নয়। জ্ঞান সকলেই বিকৃত করে ফেলবে। কেন বিকৃত হয়? কারণ আমরা জড় চেতন শক্তি দ্বারা আমরা নিয়ন্ত্রিত হই। আমরা সবসময় আমাদের ভৌতিক অ্যাঙ্গেলে আধ্যাত্মিক বিষয়কে বিচার করি। যেভাবে আমরা অনেক সময় চিন্তা করি যে হনুমানজি আপনার গন্ধমাদন পর্বত হাতে করে নিয়ে এসেছিলেন, এটা আমরা কাল্পনিক মনে করি। আমরা চিন্তা করি হনুমান এক লাফে লঙ্কা পেরিয়েছিলেন, আমরা চিন্তা করি এটা কাল্পনিক। কেন চিন্তা করি জানেন? এর পিছনে কারণ হচ্ছে আমাদের দৃষ্টি, ভৌতিক দৃষ্টি। এই ভৌতিক দৃষ্টিতে আমরা কোনো একটা হনুমানকে দেখিনি যে এত বড় একটা লাভ দিতে পারে বা এত বড় ওয়েট নিতে পারে। অর্থাৎ আমাদের নিজের অ্যাঙ্গেল থেকে আমরা ওনাদেরকে বিচার করার চেষ্টা করি, নিজের অ্যাঙ্গেল থেকে। এটা হচ্ছে ভৌতিক চেতনা বলা হয়, ভৌতিক চেতনা বা ভৌতিক শিক্ষা বলা হয়। আপনার অ্যাঙ্গেল থেকে আপনি বিচার করবেন যে এই জগতে আমি পারিনি মানে আর কারো দ্বারা হয়তো সম্ভব নয়। এমন যদি চিন্তা করি সব থেকে দুর্বল ব্যক্তি হচ্ছে আমি, আর সবাই সবল, আর সবাই অলৌকিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তি, তাহলে অনেক ব্যক্তি অনেক অলৌকিক কর্মকাণ্ড করতে পারে। আপনি যদি রামায়ণ পড়েন তাহলে বুঝতে পারবেন যাদেরকে আমরা বানর বা হনুমান নামে চিনি, আসলে এরা কেউই এই নয়। এরা সবাই দেবতার অংশভূত। আগে থেকে স্ক্রিপ্ট লেখা রয়েছে যে ভগবানের বনবাস হবে, আর বনে যে রাবণকে
তিনি কি করবেন, হত্যা করবেন, রাবণকে নিধন করবেন। কিন্তু রাবণকে, হ্যাঁ, তিনি কিন্তু এক বাণী রাবণকে মেরে দিতে পারেন, কারণ তিনি ভগবান, এটাও তো শাস্ত্রে আছে। তাহলে এত বড় যুদ্ধের কি প্রয়োজন? তিনি এখান থেকে একটা তীর ছুড়বে না, এটা রাবণের স্ট্যাটাসকে বজায় রাখতে হবে। রাবণ অত্যন্ত বড় একজন মহান যোদ্ধা ছিলেন, অত্যন্ত তপস্বী ব্যক্তি ছিলেন, অত্যন্ত পরাক্রমশালী ব্যক্তি ছিলেন, এবং রাবণ ভগবানের ভক্তও ছিলেন, জয় বিজয়ের একজন। তাকে এতটা দুর্বলতার মৃত্যু তার জন্য শোভনীয় নয়। ভগবান এই যে তার ভক্তের সাথে, যেমন কুম্ভকর্ণ, তারপরে আপনার হচ্ছে রাবণ, হিরণ্যকশিপু, কংস, শিশুপাল, দন্তবক্র, এনাদেরকে যে অত্যন্ত অনেক বড় যুদ্ধ করার মাধ্যমে মেরেছে, ভগবানের তো এক তুড়িতে মেরে দিতে পারে। তাহলে এত সময় ধরে যুদ্ধ করার কি দরকার? তাকে যশ দেওয়ার জন্য। দেখো কত বড় ফাইটার। নিন্দনীয় মৃত্যু ভগবান চায় না, নিন্দনীয় মৃত্যু কাউকে দিতে। ভগবান অন্তিমে বধ করবে বা ভগবান অন্তিমে মুক্ত করবে, কিন্তু তাকে যশ প্রদান করে। কারণ সাধারণ ব্যক্তি বলছে, বাবা ভগবান তাই এত কঠিন, ভগবান মানে ভগবানের জেতাটা এত কঠিন হয়ে গেছে, তাহলে কত বড় যোদ্ধা ছিল। ভগবানের জন্য এগুলো কোনো ব্যাপার না। ভগবানের হার বা জিত তাতে তার কিছু আসে যায় না, কিন্তু ভগবান যশ প্রদান করতে চান। রাবণ কত বড় যোদ্ধা ছিল, রাবণকে হারাতে যে বিভীষণের সহায়তা নিতে হয়েছে। ভগবান অন্তর্যামী, ভগবান জানে না কিছু, ভগবান জানে না কিছু। এগুলো আমাদেরকে বুঝতে হবে যে ভগবান রাবণকে যশ প্রদান করছে, যে আমার ভক্ত কত মহান যোদ্ধা ছিল, যার থেকে এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, যিনি কাল স্বরূপ, উনি তো চিন্তা মাত্র যে ওকে মেরে দেবো, তুমি মরে যাবে। যুদ্ধ করার কি দরকার? তার কীর্তি, অনেক বড় মহান যোদ্ধা ছিল ভগবান, অনেক মহান বড় যোদ্ধার সাথে যুদ্ধ করেছেন। কুম্ভকর্ণ অনেক বড় শরীর, কত বড়, ভগবানের থেকে বড় হতে পারে? ভগবানের থেকে বড় হতে পারে? ভগবানকে, কুম্ভকর্ণকে মারার জন্য ভগবানের এত পরিশ্রম করতে হয়? এগুলো বুঝুন, এগুলো বোঝা যাবে শুধুমাত্র গুরু পরম্পরার মাধ্যমে, তাই ছাড়া বোঝার কোনো লাইন নেই। কারণ আমরা বুঝতে পারি না, কারণ আমাদের যে চেতন শক্তি, আমাদের যে শিক্ষা, সেটা ভৌতিক চেতনা দ্বারা আবৃত। আমরা নিজের অ্যাঙ্গেল থেকে সব কিছু বিচার করি। ভগবানের অ্যাঙ্গেল থেকে, ভক্তের অ্যাঙ্গেল থেকে, গুরু পরম্পরার অ্যাঙ্গেল থেকে বিচার করলে সেম জিনিস বিপরীত দৃষ্টি আপনি প্রাপ্তি করতে পারবেন। এখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই কথাগুলি সুন্দরভাবে বললেন যে মদ্ভক্ত ইতৎ বিজ্ঞায়া। আগে ভগবানের ভক্ত হন। ভগবানের ভক্ত হওয়ার সব থেকে সহজ উপায় কি? ভক্তের চরণাবৃন্দে পতিত হন। কোনো ভক্তের আশ্রয় নিন, শুদ্ধ ভক্তের আশ্রয় নিন। সেই ভক্তের কৃপায় এই ভগবত তত্ত্বজ্ঞান আপনার হৃদয়ে প্রকাশিত হবে। ফোল্ডার করা, আপনার আমার প্রত্যেকের হৃদয়ে ফোল্ডার করা আছে। যেভাবে অ্যাপস, মোবাইলে অ্যাপস দিয়ে দেয় না, আপনি কেনার সাথে সাথে দেখবেন আপনি কোনো অ্যাপস ঢোকাননি, তখনও দেখবেন কিছু অ্যাপস মোবাইলে দেওয়া থাকে। ঠিক তেমনি ভক্তি অ্যাপস আমাদের হৃদয়ে ভগবান দিয়ে দিয়েছে। শুধু ওপেন কিভাবে করতে হয় আমি আপনি জানি না, তো ওপেন করতে জানে শুদ্ধ ভক্তরা। সেই ভক্তের চরণে নিজেকে সমর্পিত করেন, তাহলে দেখবেন যে স্বাভাবিকভাবেই আপনি এটা জানতে পারবেন, স্বাভাবিকভাবেই। শিল প্রভুপাদ বলছে, পক্ষান্তরে বলা যায় যে জ্ঞান হচ্ছে যথার্থভাবে ভগবত ভক্তির উপলব্ধির প্রারম্ভিক স্তর। এই যে জ্ঞানের কথা, এই জ্ঞান হচ্ছে ভগবত ভক্তির প্রারম্ভিক স্তর। এই বিষয়ে 15 অধ্যায় সম্পূর্ণ ডিটেলস, আপনারা থাকবেন সাথে, 15 অধ্যায় ডিটেলস আলোচনা হবে পুরুষোত্তম যোগে। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথে থাকুন। এখানে পরমেশ্বর ভগবান কি বললেন, যে আলোচনার সংক্ষেপে বলতে গেলে কি বোঝাচ্ছে, এখানে বোঝাচ্ছে যে মহাভূতানি থেকে শুরু করে চেতনা ধৃতি, অর্থাৎ 6 এবং 7 নম্বর শ্লোক, 6-7 নম্বর শ্লোক, যাদের কাছে গীতা আছে আপনারা খুলতে পারেন। আমরা 6 এবং 7, মহাভূতানি অহংকারো
বুদ্ধির অব্যক্তম এব চ ইন্দ্রিয়াণি দশৈকাম চ পঞ্চ ইন্দ্রিয় গোচরা ইচ্ছা দেশ সুখম দুঃখম সংঘাতশ্চেতনাধৃতি এতৎ ক্ষেত্রম সমাসেন সবিকারম উদাহৃতম। অর্থাৎ এই যে শরীর তৈরি হচ্ছে, ক্ষেত্র তৈরি হচ্ছে, হ্যাঁ, এই ক্ষেত্রটা কিভাবে তৈরি হচ্ছে, এই জড় উপাদানগুলি নিয়ে আমাদের শরীর তৈরি হচ্ছে, সেই বিষয়ে 6 এবং 7 এই শ্লোকে বলা হয়েছে যে আমাদের এই ক্ষেত্র, প্রথমে বলেছিল ইতি ক্ষেত্রম তথা জ্ঞানম জ্ঞেয়ম চ উক্তম সমাসত। তো ক্ষেত্র তৈরি হয়েছে কিভাবে, 6 এবং 7 নম্বর শ্লোকে। যারা বড় বড় সায়েন্টিস্ট, যারা বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, আপনারা এই 6-7 পড়ুন, 6-7-এর উপরে রিসার্চ করুন। যারা বিজ্ঞানের স্টুডেন্ট আছে, যদি ভুলক্রমেও এই কথাগুলি শোনেন, অনেকে তো শুনতে চায় না, বিজ্ঞানের স্টুডেন্টরা যারা শুনছে তাদেরকে ধন্যবাদ। তো যারা শুনছেন তারা এই বিষয়ের উপরে ডিটেলস আপনারা করেন, রিসার্চ করেন 6 এবং 7 নম্বর শ্লোকের উপরে, কিভাবে শরীর তৈরি হয়েছে, কোন কোন তত্ত্বের উপরে। প্রথমে ওখানেও সমাসেত মানে সংক্ষেপে বলা হয়েছে, ওখানেও বলা হয়েছে যে এখানে সংক্ষিপ্তভাবে সংক্ষেপে বলা হলো, সংক্ষেপে এগুলো সমাসেন, সমাসেন মানে হচ্ছে সংক্ষেপ, তো সংক্ষেপে সেগুলো বলা হয়েছে। এটার উপরে রিসার্চ করার দায়িত্ব আপনার। তারপরে এটা গেল ক্ষেত্র সম্পর্কে, আপনি জানতে পারলেন যে কী কীভাবে কী কী অভিব্যক্তি এগুলো সম্পর্কে ওখানে, অর্থাৎ দেহ একটা আমাদের কর্মক্ষেত্র, এই দেহটা কীভাবে গঠিত হয়েছে ওখানে আলোচনা করা হচ্ছে। তারপর হচ্ছে 8 থেকে 12, 8 নম্বর শ্লোকে কী বলা হয়েছে যে অমানিত্যম, অমানিত্যম থেকে সে অমানিত্যম অদম্ভিতম অহিংসা শান্তির আর্যবাম আচরৈ উপাসনাম শৌচম স্তর্জ আত্মবিনিগ্রহ ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম অনহংকার এব চ জন্ম মৃত্যু জরাবেধি দুঃখ দোষানুদর্শনম অস্বক্তির অনভিসঙ্গ পুত্রদার গৃহাদিষু নিত্যম চ সমচিত্তম তম ইষ্ট অনিষ্ট উপপত্তিষু ময়ি চ অনন্য যোগেন ভক্তির অব্যবিচারিণী বিভক্ত দেশ সেবিত্বাম অরতি জনসংসদি আধ্যাত্মজ্ঞানম নিত্যত্বাম তৎজ্ঞানম তৎ জ্ঞানার্থম তত্ত্বজ্ঞানার্থম অর্থদর্শনম জ্ঞানার্থম দর্শনম। এই পর্যন্ত, অর্থাৎ 12 নম্বর শ্লোকের 8 থেকে 12 নম্বর শ্লোকের প্রথম লাইন অবধি। তারপরে 12 নম্বর শ্লোকে অ্যাকচুয়ালি কনক্লুশন, এতৎ জ্ঞানম ইতি প্রক্তম অজ্ঞানম যথা যত তথা যত অত অন্যথা। অর্থাৎ এই 8 থেকে 12 নম্বর শ্লোকের প্রথম লাইন অবধি যা বলা হয়েছে এতৎ জ্ঞানম ইতি প্রক্তম, এভাবে জ্ঞান বলা হয়েছে, আর এর বাইরে যা আছে তাও অজ্ঞান। অর্থাৎ জ্ঞান সম্পর্কে, অর্থাৎ ভগবান এখানে এই 19 নম্বর শ্লোকে কী বললেন যে ইতি জ্ঞানম ইতি ক্ষেত্রম তথা জ্ঞানম। প্রথমে ক্ষেত্র, তো ক্ষেত্র 6 এবং 7 লিখে রাখেন, যাদের কাছে খাতা কলম আছে লিখে রাখেন। 6 এবং 7 নম্বর শ্লোকে বলা হয়েছে আপনার ক্ষেত্র অর্থাৎ দেহ কিভাবে তৈরি হয়েছে। তারপরে বলা হচ্ছে জ্ঞান, জ্ঞান কি, বুঝতে পেরেছেন, জ্ঞান কি, সেই জ্ঞান হচ্ছে 8 থেকে 12 নম্বর শ্লোকের প্রথম লাইন অবধি জ্ঞান কাকে বলে সেটি আলোচনা করা হয়েছে। তাই যারা জ্ঞান অন্বেষণ করতে চান তাদের জন্য এটি একটি ভালো সুযোগ যে আপনারা এটি পড়ুন প্রথমে এবং তার উপরে রিসার্চ করুন, আপনারা জ্ঞান সম্পর্কে জানতে পারবেন। তারপর হচ্ছে জ্ঞেয়, হ্যাঁ, জ্ঞেয় সম্পর্কে কি, জ্ঞেয় মানে হচ্ছে আপনার কি আপনি জানতে চান। এখানে জ্ঞেয় শব্দটি আপনার 13 নম্বরে জ্ঞেয়, জ্ঞেয় মানে জ্ঞেয়ম, জ্ঞেয় মানে হচ্ছে জ্ঞাতব্য বিষয়, কি সম্পর্কে, কি বিষয় সম্পর্কে আপনি জানতে চান, জ্ঞেয়ম, ঠিক আছে। তো জ্ঞেয়ম এই 13 থেকে 18 অবধি, 13 থেকে 18 অবধি আপনার কাকে আপনি জানতে চান, অর্থাৎ জীবাত্মা এবং পরমাত্মা সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। আমি একবার দেখি, আপনাদের সামনে উচ্চারণ করলে আমারও লাভ হবে। এখানে 13 নম্বর শ্লোকে বলছে জ্ঞেয়ম যৎ প্রবক্ষ্যামি যদ্গাতম অমৃতমশ্নুতে অনাদিমৎ পরম ব্রহ্ম না সত্তৎ সৎ উচ্যতে। তারপরে 14 নম্বর শ্লোকে সর্বত পানিপাদম তৎ সর্বত অক্ষিশির মুখম সর্বত শ্রুতি মতলোকে সর্বম আবৃত তিষ্ঠতি। এইসব শ্লোকগুলো কিন্তু প্রত্যেকটা শ্লোকের উপরে কিন্তু ব্যাখ্যা রয়েছে। এই চ্যানেলে যেয়ে দেখবেন, প্লেলিস্টে যেয়ে দেখবেন, প্রত্যেকটা শ্লোকের প্রত্যেকটা শব্দের উপরে ব্যাখ্যা রয়েছে।
सर्वेन्द्रिय गुणाभासं सर्वेन्द्रिय विवर्जितम् असक्तं सर्वभूतश्चैव निर्गुणं गुणभक्ति च। তারপরে 16 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে বহির অন্তশ্চ ভূতানাম अचरम चारम एव च सूक्ष्मात्मत तद्विज्ञेयम दूरस्थम च अंतिके च तत्। 17 নম্বরে বলা হচ্ছে অবিভক্তম চ ভূতেষু বিভক্তম এব চ স্থিতম ভূতভর্তৃ চ তদ্জ্ঞেয়ম গ্রসিষ্ণু প্রভবিষ্ণু চ। তারপর 18 নম্বর শ্লোকে বলছে জ্যোতিষাম ওপি তদ্জ্যোতি তমস পরমোচ্যতে জ্ঞানম জ্ঞেয়ম জ্ঞানগম্যম হৃদি সর্বস্ব বিষ্ঠিতাম। আর আজকে আমাদের 19 নম্বর শ্লোক। হ্যাঁ, সুতরাং 13 থেকে 18 অবধি কি আলোচনা করা হচ্ছে, এই মানে আত্মা এবং পরমাত্মা সম্পর্কে আলোচনা করা হয়েছে 13 থেকে 18 অবধি। অর্থাৎ এই হচ্ছে আপনার ক্ষেত্র, জ্ঞান এবং জ্ঞেয়। জ্ঞেয় হচ্ছে কাকে আপনি জানতে চান, গতব্য বিষয়। গতব্য বিষয় আমাদের পরমেশ্বর ভগবান বা আত্মতত্ত্ব, পরমতত্ত্ব জ্ঞান। তো সেটি আলোচনা করা হয়েছে। কত থেকে কত মনে আছে আপনাদের? ঠিক আছে, একটা কুইজ রাখা হোক, যারা কারা আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন। এখানে ক্ষেত্র কত শ্লোক থেকে কত শ্লোক অবধি, তারপরে হচ্ছে জ্ঞান কত শ্লোক থেকে কত শ্লোক, এবং জ্ঞেয় কত শ্লোক থেকে কত শ্লোক। দেখি আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন কিনা, এই বিষয়টা আপনারা কমেন্টসে লিখবেন। হ্যাঁ, তারপরে আছে মদ্ভক্ত এতৎ বিজ্ঞায়। হ্যাঁ, এই মদ্ভক্ত এতৎ বিজ্ঞায় এটাও গুরুত্বপূর্ণ। এর আগেও আলোচনা করেছি, ভক্ত হতে হবে আপনাদেরকে, গুরু পরম্পরায় ভক্ত হতে হবে। গুরু পরম্পরায় ভক্ত হলে এই জ্ঞানগুলি আপনি খুব সহজে প্রাপ্তি করতে পারবেন। গুরু পরম্পরায় ভক্ত না হলে আবছা আবছা জ্ঞান পাবেন। হ্যাঁ, কুয়াশাচ্ছন্ন এ ধরনের জ্ঞান পাবেন। পূর্ণ জ্ঞান তখন প্রাপ্তি করার আশা থাকে না বললেই চলে, পূর্ণ জ্ঞান থাকবে না। এটাও কেন থাকবে না সেই বিষয়ে এর আগে অনেক শ্লোকে ব্যাখ্যা করেছি। বিষয়টা আমি শর্টে বলি। ধরুন আপনি আম গাছে উঠেছেন, একটা পাকা তলতলে আম, আপনার নিচে একজন দাঁড়িয়ে আছে, আপনি উপর থেকে দুপ করে ফেলে দিয়েছেন, নিচে পড়ে গেল, কিছুটা আম ছড়িয়ে গেল। এবার নিচে যে আছে সে কি আম খেতে পারবে না? তাহলে হয়তো তুলে নিচের অংশ বাদ দিয়েও কিছু, কিন্তু মূল বিষয় হচ্ছে যখন এই যে কিছু ছড়িয়ে গেল, সেই ছড়ানো অংশ পেল না, নিচে কিছু আবার পরিষ্কারের জন্য সে বাদ দিল, অর্থাৎ সে আম পেল কিন্তু পূর্ণরূপে আর পেল না, পূর্ণরূপে পেল না, কিছু কিন্তু বাদ হয়ে গেল। ঠিক কিন্তু গুরু পরম্পরা মানে হাতে হাতে নেমে নেমে আস্তে আস্তে জ্ঞানটা আসে, মানে যতটা পাওয়া যায় পুরোটাই আপনি পেতে পারবেন, সম্পূর্ণ জ্ঞান। এই জন্য বলা হচ্ছে মদ্ভক্ত এতৎ বিজ্ঞায়। ভক্ত, ভগবান বারবার ভক্তের কথা বলছে, মদ্ভক্ত এতৎ বিজ্ঞায়, ভক্তের কাছে যান, ভক্তের কাছে যান। জ্ঞান যদি গ্রহণ, বিশ্বাস করেন আমার এই ইস্কনের গীতা, ইস্কনে আসার আগে আমি আরও 5টা গীতা পড়েছি। আমি ছোটোবেলা থেকে একটু পড়ুয়া টাইপের একটা স্টুডেন্ট ছিলাম, ছোটোবেলা থেকে খুব পড়তাম, আমার বন্ধুবান্ধব খুব কম ছিল, তো পড়তাম। কিন্তু ইস্কনের বই আসার পরে, ইস্কনের গীতা আসার পরে আমার জীবন দর্শন পরিবর্তন হয়েছে। ইস্কন ভক্তদের সান্নিধ্যে আসার পরে গীতার এই বিষয়গুলো আমি বুঝতে পারছি। এরকম হাজার লোক তার জীবন পরিবর্তন করেছে, এটা প্র্যাকটিক্যাল জ্ঞান, আমি অনুভব থেকে বলছি যে এইভাবে কখনোই আমি বুঝতে পারতাম না। হ্যাঁ, পটপট করে আগে শ্লোক বলতাম আর মানুষের সাথে তর্ক করতাম। তাই তর্ক করা হচ্ছে গুরু পরম্পরা বিহীন জ্ঞানী ভক্তের কাজ। জ্ঞানী ভক্ত বলবো না, জ্ঞানীর কাজ। আর ভক্ত, হ্যাঁ, তার কাছে জ্ঞান থাকবে। যেমন ফলন্ত বৃক্ষ আর জ্ঞানী ব্যক্তি মাথা নত করে থাকে, আর শুকনো কাঠ আর মূর্খ ব্যক্তি সবসময় মাথা উঁচু করে থাকে। ঠিক যারা তার্কিক না, তারা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজের জ্ঞান জাহির করার জন্য, এরা হচ্ছে মানে কি বলা যায় যে এরা ভগবানের ভক্ত হতে পারে না, অহংকারী ব্যক্তি হয়ে থাকে। সেই জন্য ভগবানের ভক্ত হওয়ার চেষ্টা করুন। যদি আপনি ভগবানের ভক্ত হতে পারেন এবং সেই স্তরের একজন ভক্তের কাছ থেকে আপনি জ্ঞান নিতে পারেন, কারণ ভক্তেরও বিভিন্ন কোয়ালিটি আছে। কেউ আছে প্রচারক ভক্ত, কেউ আছে ভক্তদের ভিতরে জ্ঞানী ভক্ত। জ্ঞানী ভক্তের কাছে যেতে হবে। যেমন এই জগতে অনেক ব্যক্তি আছে, ব্যক্তির ভিতরে ব্যক্তিরাই এবার ডাক্তার হয়, সেই ডাক্তারের কাছে গেলে রোগ সারে না। আমরা সাধারণ মানুষের কাছে, মানুষের সংস্পর্শে যেতে হবে। যে কোনো মানুষের কাছে গেলে যে কোনো কাজ আপনার হবে না। যেমন লয়ারও একজন শিক্ষিত ব্যক্তি, ডাক্তারও একজন শিক্ষিত ব্যক্তি, ইঞ্জিনিয়ারও একজন শিক্ষিত ব্যক্তি। এরা প্রত্যেকেই সেম ক্লাসের সার্টিফিকেট নিয়ে বসে আছে, কিন্তু সেম ডিপার্টমেন্ট না।
তাই আপনার যে প্রবলেম, যে ডিপার্টমেন্টের দরকার সেই প্রবলেম নিয়ে সেই ডিপার্টমেন্টে গেলে আপনার সহজে হবে। তাই ভক্ত অনেক ভক্ত হলো, আপনাকে তার কাছে যেতে হবে যে ভক্ত এই বিষয়গুলো ক্লিয়ার করতে পারে, যার উপরে গুরুদেবের কৃপা রয়েছে, তিনি শুধুমাত্র যেতে পারবে, এই জ্ঞানগুলি দিতে পারবে। এগুলি আমাদের বুঝতে হবে। যেমন শিল প্রভুপাদ বা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরও প্রচুর শিষ্য রয়েছে, প্রচুর। এবং শিল প্রভুপাদ যখন এসছেন তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রচুর সন্ন্যাস শিষ্য ছিল। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর অত্যন্ত নবীন শিষ্য হচ্ছে শিল প্রভুপাদ, ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। কিন্তু তথাপি তার উপরে শিল প্রভুপাদের বিশেষ কৃপা ছিল যে তুমি যাও পাশ্চাত্যে প্রচার করো, আর তাই তিনি সাকসেস পেয়েছেন। অন্য কেউ সাকসেস এভাবে পায়নি। তো তাই সফলতা আমার আপনার জ্ঞানের উপর নির্ভর করছে না, সফলতা নির্ভর করছে গুরু কৃপার উপরে। গুরুদেব যদি কাউকে কৃপা করে যে তুমি প্রচার করো, তাহলে প্রচার কার্যে তার সাকসেস হবে। যদি কাউকে বলে যে তুমি কীর্তন করো, তাহলে সে কীর্তনে সাকসেস হবে। যদি কাউকে বলে তুমি মন্দির তৈরি করো, তাহলে তো সে মন্দির তৈরি করে সাকসেস হবে। যদি গুরুদেব বলে তুমি ম্যানেজমেন্ট দেখো, তাহলে সে ম্যানেজমেন্ট দেখে সাকসেস হবে। যদি কেউ গুরুদেব কৃপা করো তুমি শিষ্য তৈরি করো, তো শিষ্য তৈরি করে সে সাকসেস হবে। ইস্কনে শিল প্রভুপাদের অনেক এই ধরনের স্পেশাল কৃপাধন্য ব্যক্তি আছে যারা স্পেশাল ফিল্ডে তারা ভক্ত অনেক ভালো কাজ করছে। গুরু কৃপাহি কেবলম কেন বলা হয়? গুরু কৃপাহি কেবলম এই কারণে বলা হচ্ছে যে আপনি গুরুদেবের কৃপাধন্য ব্যক্তির কাছে যান। কেউ হয়তো অত্যন্ত ভালো কীর্তনিয়া, খুব সুরেলা, কীর্তন করলে ভগবান পর্যন্ত আপ্লুত হয়ে যায়। ভক্তের কথা কি বলবো, অত হতে পারে সে অনেক ভালো ক্লাস দিতে পারে না। আমাদের মন্দিরে অনেক ভক্ত আছে খুব সুন্দর সুরেলা কীর্তন করে, কিন্তু ভালো ক্লাস দিতে পারে না। একেবারে যে পারে না তা না, পারে, কিন্তু এক্সপার্ট অতটা নয়। আবার যারা ভালো ক্লাস দিতে পারে তারা হয়তো এক্সপার্ট কীর্তনিয়া নয়, এক্সপার্ট কীর্তনিয়া নয়। সবাই শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজের মতো হবে না যে এক্সপার্ট, সর্ববিষয় এক্সপার্ট। কোন বিষয়, এমন কোনো বিষয় নেই তার, এরকম সবাই হবে না। সবাই এত গুণ নিয়ে জন্মগ্রহণ করে না, বা ভগবানের এতটা প্রিয় থাকে না। ভগবানের প্রিয় মানে ভগবানের যত গুণ তার ভিতরে রয়েছে, ভগবানের মনে করবেন সে তত প্রিয়। সুন্দর ভয়েস, সুন্দর উচ্চারণ। যেমন আমার ভয়েস খুব কর্কশ, আমি জানি আপনাদের খুব কষ্ট হয় শুনতে, আর আমি অত তত্ত্বও জানি না, অত জ্ঞানও নেই, তথাপি আমি বলছি কারণ আমার কিছু একটা করতে হয়, তাই করছি। আপনারা কমসে কম কুলো নিয়ে একজন ভালো ভক্তের আন্ডারে থেকে আপনারা সেগুলো শিখতে পারবেন। একজন ভক্ত প্লাস সে এই তত্ত্ব বোঝে, সেই তার কাছে যে আপনারা এগুলো বুঝতে পারবেন। সেই জন্য আমি আপনাদেরকে অনুপ্রাণিত করি, মনে করেন যে একরকম গাইড দেওয়ার মতো, যে আপনি এরকম লাইনে গেলে আপনি অনেক ভালো জ্ঞান পাবেন এই বিষয়ে। কারণ আমি তো দেখে দেখে পড়ছি, আপনাদেরকে সবসময় বলছি, সুতরাং জ্ঞান তো আমার ভিতরে নেই। কিন্তু অনেকে অনলাইন শুনছে, তাই এই বিষয়গুলো জানানোর জন্য যে একটা সুন্দর ওয়েতে আপনি যান, সুন্দরভাবে জানতে পারবেন। এক্সপার্ট ব্যক্তির কাছে যান। ভগবত আমাদের বেদে তাই বলা হচ্ছে, উপনিষদে বলা হচ্ছে তৎ বিজ্ঞানার্থম স্বগুরুম অভিগচ্ছেদ। সেই বিজ্ঞান শেখার জন্য সেই বিষয়ে যিনি এক্সপার্ট তার কাছে যান, তাতে আপনার কল্যাণ নিহিত। যাই হোক, আজ আপনাদের জন্য একটা কুইজ কিন্তু রয়েছে, আপনারা সেই কুইজের অ্যান্সার করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ারের মাধ্যমে হাজার ব্যক্তির কাছে পৌঁছে দিন, লাখো ব্যক্তির কাছে পৌঁছে দিন। মাথায় রাখবেন, আপনার প্রচেষ্টা, আমাদের সকলের প্রচেষ্টার মাধ্যমে সনাতন ধর্ম আবার একটি জায়গায় ফিরে আসতে পারে। তাই আসুন সবাই কাঁধে কাঁধ মিলে, হাতে হাত মিলিয়ে সনাতন ধর্মের প্রচার প্রসারে লেগে যায়। আপনার হোয়াটসঅ্যাপের প্রত্যেক ব্যক্তির কাছে এই ভিডিওর লিঙ্ক পাঠিয়ে দিন। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ কি জয়।